আজকে বানাবো মাছ দিয়ে আর আলু ওলকপি দিয়ে মাছের ঝোল। এই মাছটা দিয়ে বানাবো, এটা কালকে রাত্রে এনেছিল, আমি ভেজে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে মাছের ঝোল করব। এটাতে রৌ মাছ বাটা মাছ সব। তেল গরম হয়ে গেছে, সবজিটা ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে দিব। এখানে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ, কাঁচা লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা টমেটো পেস্ট, আদা। এখন সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। একটু মিষ্টি ধোয়া জলটা দিয়ে দিই, ভালো করে অল্প কম আগুন দিয়ে কষাতে হবে। বেশি আগুন দিলে ভালো হবে না। গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে আপনারা ভালো করে কষিয়ে নেবেন, তাহলে খুব স্বাদ হয়, টেস্টটা অন্যরকম আসে। এই জন্য আপনারা কী করবেন, এই যে আগুনটা কমিয়ে দিয়ে ঢেকে সবজিটাকে কষিয়ে নেবেন। এখন আমি অল্প ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পরে আবার এটা একবার নাড়াচাড়া করে দেব, আবার ঢেকে দেব। ভালো করে ঢেকে আপনারা কষাবেন। আমি 2-3 বার এরকম ঢেকে কষাচ্ছি, কারণ সবজিটা একটু নরম হতে হবে। আগুনটা গ্যাসটা আপনারা মিডিয়ামে রাখবেন, একদম কম না, একদম বেশিও না। এখানে আমি এখন অল্প নুন দেবো, এখন অল্প দেবো, পরে জল ঢেলে তারপরে অল্প দেবো। এখানে আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। এখানে আমি গরম জল দেবো। সবজিতে আপনি গরম জল দিলে ভালো। তো কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখানে আমি অল্প নুন দিয়ে দেবো, মাছগুলিও দিয়ে দেবো। প্রায় হয়ে গেছে। এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। ধনিয়া পাতা, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আপনারা একবার এরকম বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আমি খুব খুশি হব।